মাননীয় প্রধানমন্ত্রী, ভূমি সেবা মেলায় আমরা মনে করি দেশ জুড়ে এই যে 3 দিনের আয়োজিত দিনব্যাপী ভূমি সেবা মেলা, ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম, অটোমেটেড সেবাসমূহ ও সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত এবং ভূমি সেবা কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করার একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে নাগরিকদের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে ও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা ফেলবে বলে আমরা আশাবাদী। বর্তমানে আমরা দ্বিতীয় প্রজন্মের যে মিউটেশন সিস্টেমের মাধ্যমে ভূমি সেবা হিউম্যান টাচের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর নির্ভরতা অনেকাংশে কমিয়ে ফেলার চেষ্টা করছি। মিউটেশন সম্পন্ন হওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবেই আপডেটেড হচ্ছে এবং নতুন হোল্ডিং তৈরি হচ্ছে। মিউটেশন যেহেতু একটু বিচারিক কাজ, তাই বর্তমানে এই মিউটেশনের ক্ষেত্রে ভূমি মালিকদের মূল দলিল যাচাই শুনানোর জন্য মাত্র একবারই উপজেলা ভূমি অফিসে এসি ল্যান্ডের কাছে আসতে হবে। এর বাইরে ওনারা বাকিটা স্বয়ংক্রিয়ভাবে করতে পারবেন। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে অটোমেটেড সিস্টেম সকলের কাছে ইতিমধ্যে সমাদৃত হয়েছে। ঘরে বসেই ভূমি অফিসে না যেই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভূমি খাজনা দেওয়া যাচ্ছে। বর্তমানে মোবাইল ফিনান্সিয়াল সিস্টেম যেমন বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদির মাধ্যমে ভূমি উন্নয়ন করসহ সকল ভূমি সেবার ফি পরিশোধ করার ব্যবস্থা আছে। আদায়কৃত সকল অর্থ অটোমেটেড চালান মাধ্যমে সরকারি কোষাগারে জমা হচ্ছে। এতে দুর্নীতি ও হয়রানি আশানুরূপভাবে কমে এসছে। ভূমি সেবা মেলায় এসে অনলাইনে ভূমি কর প্রদান করে নিজের ভূমি সুরক্ষিত রাখতে আমি সকল সম্মানিত ভূমি মালিক এবং সরকারি বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সরকারের দিক নির্দেশনা আমরা শুধু সেবাকে অটোমেটেড করে থেমে থাকিনি, এই ভূমি সেবাকে জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে ভূমি নামের একটি সমন্বিত মোবাইল অ্যাপ চালু করেছি। এই অ্যাপের মাধ্যমে নাগরিকগণ ইতিমধ্যে বিভিন্ন সেবা গ্রহণ করছেন। ভবিষ্যতেও ভূমি সংক্রান্ত সকল সেবা ধাপে ধাপে এই এই অটোমেটেড প্ল্যাটফর্মে সংযুক্ত করা হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে ভূমি খাতে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে সেবা প্রদানের গতি ও মান উন্নয়ন ঘটানো অপরিহার্য। ভূমি মন্ত্রণালয় এক্ষেত্রে নাগরিকের সকল চাহিদার প্রতি বিশেষ নজর রেখেছে এবং তাদের দাখিলকৃত যে কোনো অভিযোগ প্রতিকারের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। সম্মানিত নাগরিকগণ, যে কোনো অভিযোগের বিষয়ে সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। এই জন্যে আমার জানা মতে ভূমি মন্ত্রণালয়ে প্রথমবারের মতো অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেম বা কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে যে কোনো অভিযোগ ভূমি মন্ত্রণালয় ও মাঠ প্রশাসন তথা জেলা উপজেলা পর্যায়ে তড়িৎ নিষ্পত্তি করা হবে। এর জন্য ভূমি মন্ত্রণালয় হতে অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকা 2026-এর ভিত্তিতে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। আজ আমি অত্যন্ত আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী এই সফটওয়্যারটি উদ্বোধন করবেন এবং এর মাধ্যমে জনগণ কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই সরাসরি অনলাইনে ভূমি বিষয়ক অভিযোগ দাখিল করতে পারবেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে জনগণের অভিযোগের বিষয়ে গৃহীত ব্যবস্থা SMS এর মাধ্যমেই জনগণকে জানানো হবে। এছাড়া মন্ত্রণালয় মাঠ পর্যায়ে যে কোনো কর্মচারীর বিরুদ্ধে আনিত অভিযোগ হলে তা গুরুত্ব সতর্কতার সাথে বিবেচনা করে নিষ্পত্তির যথাযথ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শুধু অভিযোগ গ্রহণ, নিষ্পত্তি বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণই নয়, কর্মচারীদের কাজে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ভূমি সেবা পুরস্কার প্রদান নীতিমালা 2025 প্রণয়ন করা হয়েছে, যা নিঃসন্দেহে মন্ত্রণালয়ের সকল স্তর কর্মচারীদেরকে আরও উদ্দীপিত করবে বলে আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী, নাগরিকগণকে সার্বক্ষণিক ভূমি সেবার সহায়তা প্রদান করার জন্য ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টার স্থাপন করা হয়েছে, যার নাম্বার হচ্ছে 16122। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত ও প্রবাস হতেও নাগরিকগণ বিভিন্ন সেবা ও পরামর্শ গ্রহণ করছে। ভূমি সংক্রান্ত তাদের যে কোনো জিজ্ঞাসা সাহায্যের জন্য এই কল সেন্টারের কর্মীবৃন্দ ও ভূমি বিশেষজ্ঞবৃন্দ 24 ঘন্টা 365 দিন সার্ভিস দিয়ে যাচ্ছে। এই আমাদের মন্ত্রণালয়ের আরেকটি উল্লেখযোগ্য আমাদের অগ্রগতি আছে, সেটা হলো ভূমি সংশ্লিষ্ট কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতকরণ লক্ষ্যে জিও লোকেশন ভিত্তিক ট্র্যাকিং ব্যবস্থা বাস্তবায়ন করা। ভূমি মন্ত্রণালয় হতে ভূমি সংশ্লিষ্ট সকল কর্মচারীদের কার্যক্রম মোবাইল অ্যাপ ভিত্তিক লাইভ ট্র্যাকিংয়ের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে কর্মচারী দপ্তরে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে। প্রতিটি ভূমি সেবা সংশ্লিষ্ট দপ্তরের নির্ধারিত এরিয়া ভিত্তিক জিও ফেন্সিং প্রযুক্তির মাধ্যমে কর্মচারীদের অবস্থান শনাক্ত করা যাবে। একই সঙ্গে অধীনস্থ কর্মচারীদের কার্যক্রম ঊর্ধ্বতন কর্মকর্তাগণের ড্যাশবোর্ডের মাধ্যমে সার্বক্ষণিক মনিটর করতে পারবেন।
ইতিমধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় এই পাইলটিং কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আশা করছি 10 ওয়ার্কিং ডেজের মধ্যে ইনশাল্লাহ এটা আমরা বাস্তবায়ন করতে পারবো, এবং এটি যদি আমাদের সাকসেসফুলি আমরা পাইলটিংটা কমপ্লিট করতে পারি তাহলে ইনশাল্লাহ পর্যায়ক্রমে সারা দেশে এই ব্যবস্থা গ্রহণ করব। সেটাতে আমাদের যে লোকেশনগুলোতে যতগুলো ভূমি সেন্টার আছে এখানে ওনাদের উপস্থিতিটা আমরা নিশ্চিত করতে পারবো। এখানে ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেজিস্ট্রেশনের যে পার্টটা, এটা আসলে ল মিনিস্ট্রির আন্ডারে, কিন্তু আমরা যেহেতু জনগণকে সঠিকভাবে জিনিসটা উপস্থাপন করতে পারি না, তো অনেক সময় দেখা যায় এই রেজিস্ট্রেশন সংক্রান্ত কিছু জটিলতাও আলটিমেটলি এর দায়ভারটা ভূমি মন্ত্রণালয়ে নিতে হয়। এই ব্যাপারে আমরা যৌথভাবে কাজ করে এটা কিভাবে সমাধান করা যায়, স্মুথ রানিং করা যায়, এটা আমরা দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করব। আজকের এই অনুষ্ঠানে আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা, পেশাদারিত্ব, দায়বদ্ধতার মাধ্যমে এই মেলায় প্রদানকৃত যাবতীয় ভূমি সেবা সাফল্যমণ্ডিত হবে এবং এর সুফল দেশের সাধারণ জনগণের কাছেও পৌঁছাবে। ভবিষ্যতে ভূমি সেবার মান উন্নয়ন ও সহজীকরণের লক্ষ্যে এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ অব্যাহত থাকবে। আমরা একটি নাগরিক বান্ধব, আধুনিক ও সেবামুখী ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের ভূমি মন্ত্রণালয় পরিবারকে সম্মানিত অনুপ্রাণিত করার জন্য। আমরা এদেশের প্রকৃত মালিক, এদেশের জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ হাফেজ। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।